যদি প্রচার করে ওই টেলিভিশন ওই পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ায় মোদির সমালোচনা করলেন ওয়াইসি। শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকায় আগুন দেওয়া হবে, বিএনপির দুলুর হুঙ্কার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে তার এই অবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সর্বশেষ হাসিনাকে ভারতে থাকতে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। TV9 ভারতবর্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হায়দ্রাবাদ থেকে 5 বারের নির্বাচিত সাংসদ ওয়াইসিকে। এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি বলেন, কেন মোদী সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না? কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে? এ সময় মামলার জের ধরে ভারতের কাছে বাংলাদেশ হাসিনাকে প্রত্যার্পণের জন্য আবেদন করতে পারে এমন সম্ভাবনার কথাও বলেন ওয়াইসি। তিনি বলেন, কাল যদি ভারতকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে তাহলে আপনি কি করবেন? ওয়াইসি বলেন, আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন? এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট করেছিলেন ওয়াইসি। গত 8 আগস্টের ওই পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবর নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি হিন্দুদের বাড়িঘর ও মন্দির রক্ষায় মুসলমানদের এগিয়ে আসার প্রশংসাও করেছিলেন তিনি। ওয়াইসি লিখেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার খবর উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন অনুযায়ী সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য বাংলাদেশের সরকার কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। এমনও খবর আছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের অনেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি এবং উপাসনালয়গুলো রক্ষা করছে। এই আদর্শই হওয়া উচিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল ও পত্রিকা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, গত 15 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না, পেপারে ছবি উঠত না। তাই যেই সমস্ত টিভি চ্যানেল ও পত্রিকা শেখ হাসিনার ছবি প্রচার করবে সেসব টিভি পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি তাই হয় তবে এই ছাত্র সমাজ এই দেশের সাধারণ জনগণকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবে। দেশের মানুষ 15 বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে। দেশের মানুষ অতিষ্ঠ, তারা আর আওয়ামী লীগকে দেখতে চায় না, তাই তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই। সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, 71-এ গণহত্যার জন্য আওয়ামী লীগ জামাতে ইসলামীকে গায়ের জোরে নিষিদ্ধ করেছে। তাহলে হাজার হাজার ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আওয়ামী লীগ খুনির দল, আওয়ামী লীগ লুটেরাদের দল। অতি সত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।